কুমড়ো পাতা দিয়ে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে না থাকলে একবার বানিয়ে দেখুন। খুব কম সময়ের মধ্যেও বানিয়ে ফেলা যায় এবং খেতেও হয় ভীষণ ভালো। নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি আপনারা সকালে মুড়ির সঙ্গেও খেতে পারেন অথবা গরম ভাতের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাইরে যতটা ক্রিস্পি, ভেতরটা কিন্তু ততটাই নরম, আর স্বাদের দিক থেকে হয় অতুলনীয়। রেসিপিটি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু। আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন একটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর বড় বড় দানাগুলো ভেঙে যায়। দেখুন, আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। আর রেসিপিটিকে যেহেতু একটু টকটক ঝাল ঝাল বানাবো, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা আর হাফের একটু বেশি ম্যাগি মশলা, আর দিয়ে দিলাম একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইবার এই সব উপকরণগুলো একটু ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। টকের সঙ্গে ঝালের পরিমাণটা যদি একটু বেশি রাখেন তাহলে রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। দেখুন, আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি কুমড়ো পাতা। পাতাটাকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা পাতা নিয়েছি, আর পাতার মধ্যে যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিতে হবে, আর পাতার মধ্যে ঠিক এরকমভাবে চাড়িয়ে দিতে হবে। একটু বেশি করে আলুটা দিতে হবে, তাহলে রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। দেখুন, আলুটাকে ভালো করে চাড়িয়ে দিয়েছি পাতার মধ্যে। এখন পাতার এই সামনের অংশটাকে এরকমভাবে মুড়ে দিতে হবে, আর দু সাইড দিয়ে ঠিক এরকমভাবে মুড়ে নিতে হবে, আর এই দিকটাও ঠিক এরকম করে মুড়ে নিতে হবে। সমস্ত পাতাগুলো দেখুন এরকম করে মুড়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ বেসন, আর হাফের একটু কম নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করলেও চলবে না, মোটামুটি মিডিয়াম একটা ব্যাটার করে নিতে হবে। দেখুন, ব্যাটারটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি, আর ঘনত্বটা দেখুন ঠিক এইরকম রাখতে হবে। এইদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়েছি। এইবার যে কুমড়ো পাতাটা রেডি করে রেখেছিলাম সেই পাতাটা ব্যাটারের মধ্যে ভালো করে ডুবে দিতে হবে। দুই সাইডটাই ভালো করে ডুবে দিতে হবে, আর ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরকম করে সমস্ত পাতাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাতাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে বাইটটা মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। যখন ঠিক এরকম একটা লালচে কালার চলে আসবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে। এরকম করে বাকি যে পাতাগুলো আছে সেগুলো ভেজে নিতে হবে। হাতে যখন একেবারেই সময় থাকে না, তখন খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, মাত্র 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এখন একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা। একটা চামচের সাহায্যে এরকম ঘষলেই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর ভেতরটা দেখুন কতটা নরম। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।